মুসলমানকে কোনো আদালতে নির্দেশ দেওয়া লাগে না তার ঈমান, তার ইসলাম, তার কোরআন, তার নবী তাকে এটা বাধ্য করেছেন কিনা? কিন্তু কোথায় আমরা এমন এক সমাজে এসে উপনীত হচ্ছি। সেদিন মনে হলো যে দেখলাম আদালতে একটা রায় দিছে যে পিতামাতাকে সাথে রাখতে সন্তান বাধ্য। কিন্তু কোথায় আপনার কোরআন কারিমের শিক্ষা যদি আমাদের সমাজে চালু করা যেত, যদি এটা আমরা হৃদয় দিয়ে অনুভব করতাম। আল্লাহর কি নিয়মটা দেখেন, কত বাবা এমন পাওয়া যাচ্ছে। আমি সেদিনও মৌলবাজারে ছেলেকে দেখলাম, অনেক সম্ভ্রান্ত ছেলে, তো যিনি তার ছেলে বাবাকে গিয়ে বারবার খাবারের কথা বলেন, আর বাবা তাকে ধমক দেয়, মারতে চায় কিছুটা। তো আমি মনটা আমার নরম হয়ে গেল। আমি বললাম দেখেন, এই কাজ একসময় আপনি আমি আমাদের আব্বা আম্মার সাথে করছি, খাওয়াইতে চাইতাম বলতাম না, বলতাম কিনা? এই দিনটা আবার ঘুরে আসছে যে আপনি আজকে আপনার আব্বুর খেদমত করে ওই দিনের বদলা দিতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি এইভাবে দেখেন তাহলে আর বিরক্ত হওয়ার সুযোগ নাই, আর আল্লাহ সুযোগ রাখেন নাই। ওয়াকফিদলাহুমা জানাহাযুল মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আমরা এই মানবিক যে দিকটা, জন্য আরবের এক শায়েখকে দেখছিলাম, উনি একটা বক্তব্য দিচ্ছেন যে আল ইনসানিয়া ক্বাবলা তাদায়্যুন, যে দিনদার হওয়ার সাথে সাথে বা আগে মানুষ হও। মানে কি? মানবিক গুণ যার মধ্যে নাই। আমি যদি শুধু পোশাকি ইসলাম পালন করি আর আমার মানবিক আচরণটা আল্লাহর নির্দেশ মতো, রাসূলুল্লাহর সুন্নত মতো না হয়, তাহলে আমি আসলে নবীর সুন্নতকে অপদস্থ করি কিনা?